This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক সমস্যা, দিল্লি ফেরার পথে দেওঘরে বিমানে গোলযোগ, ঠিক কি হয়েছিল আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ছিলেন বিহারে। তিনি যখন ফিরছিলেন সেই সময় ফেরার সময় তার বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। দেওঘর বিমানবন্দরে তার চপার এই মুহূর্তে রয়েছে এবং প্রধানমন্ত্রীর চপারে কি ধরনের যান্ত্রিক গোলযোগ হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফলত যদি সেই যান্ত্রিক গোলযোগ কোনোভাবে ঠিক করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে অল্টারনেটিভ চপারের ব্যবস্থা করতে হবে এবং প্রধানমন্ত্রীর দিল্লিতে একটি অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ সন্ধ্যেবেলা যে অনুষ্ঠানে ফিরে এসে তার যোগ দেওয়ার কথা ছিল। তিনি এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না যান্ত্রিক ত্রুটির বিষয়টি সম্পূর্ণভাবে সারানো হচ্ছে বা অল্টারনেটিভ চপারের ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী তিনি ফিরতে পারবেন না। দ্বিতীয়ত আরেকটি বিষয়, আমরা জানি ঝাড়খণ্ডে প্রচারে রয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর হেলিকপ্টার ওড়ার কথা ছিল সুনির্দিষ্ট যে সময় 2:45-এ তার আরেকটি জায়গাতে বোকারো জেলাতে তার একটি জনসভা ছিল, কিন্তু আগাম গ্রিন সিগন্যাল থাকলেও রাহুল গান্ধীর হেলিকপ্টার শেষ মুহূর্তে উঠতে দেওয়া হয়নি এবং কংগ্রেস ইতিমধ্যেই তা নিয়ে অভিযোগ করেছে। কিন্তু যে খবর আমরা প্রশাসনিক সূত্র থেকে পাচ্ছি, যে যেহেতু একই রুট দিয়ে আসার কথা, অর্থাৎ প্রধানমন্ত্রীর চপার যে রাস্তা যে রুট দিয়ে আসবে সেই একই রুটে যেহেতু হেলিকপ্টারও আসার কথা রাহুল গান্ধী, সেই কারণের জন্যই রাহুল গান্ধীর হেলিকপ্টার আটকানো হয়েছে। ফলত এই মুহূর্তে একটি দুতরফেই একটি বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। অমিত শাহের কপ্টারে নির্বাচন কমিশনের তল্লাশি। মহারাষ্ট্রের হিঙ্গোলিতে ভোট প্রচারে যান স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সেখানেই তার কপ্টারে নির্বাচন কমিশন তল্লাশি করলো। কেন জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, উদ্ধব ঠাকরে সহ একাধিক যারা মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে বিরোধী নেতা, তাদের হেলিকপ্টারে, তাদের গাড়িতে ইলেকশন কমিশন তল্লাশি চালাচ্ছে এবং সেই সময় উদ্ধব ঠাকরে এবং অন্যান্য বিরোধী মহারাষ্ট্রের নেতারা তারা অভিযোগ করতে শুরু করেন যে শুধুমাত্র বেছে বেছে বিরোধী নেতাদের কপ্টারে তল্লাশি চালানো হচ্ছে। এবং ঠিক তারপরেই আমরা দেখতে পাই যে একের পর এক বিজেপি শীর্ষ নেতাদের, যেমন দেবেন্দ্র ফডনবিস সহ একের পর এক শীর্ষ নেতাদের কপ্টারে তল্লাশি চলছে। আজ কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়েছেন এক্স হ্যান্ডেলে যে তারও হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে ইলেকশন কমিশন এবং বিজেপি এই বিষয়টি তুলে ধরছে যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, কিন্তু নির্বাচন কমিশন শাসক বিরোধী সব পক্ষের ক্ষেত্রেই যে এক অবস্থান করছে সেই বিষয়টি স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে তল্লাশির মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। হেমন্ত সোরেনের পর এবার রাহুল গান্ধীর চপার আটকে রাখা নিয়ে বিতর্ক করছে ঝাড়খণ্ডের গোড্ডায় প্রায় 45 মিনিট আটকে রাহুলের চপার। রাজনীতি করা হচ্ছে, ইচ্ছে করে আটকে রাখা হয়েছে রাহুলকে, অভিযোগ কংগ্রেসের। প্রধানমন্ত্রীর যাত্রাপথ নিরাপত্তার কারণে আটকে রাখা হয়েছে, দাবি এআইটিসির। এবার ট্যাগ কেলেঙ্কারি প্রসঙ্গে আসা যাক। দেখুন, ট্যাব কেলেঙ্কারি নিয়ে প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র রাজস্থানেও তথ্য হাইজ্যাক হয়েছে বললেন মমতা। যারা ট্যাবের টাকা পাননি সবাইকে দেওয়া হবে আশ্বাস মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি শুনুন। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে এবং ক্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জগন্নাথবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মহারাষ্ট্র রাজস্থানেও তথ্য হাইজ্যাক হয়েছে, যারা ট্যাবের টাকা পাননি সবাইকেই দেওয়া হবে। দেখুন, উনি বলছেন যে ওনার অ্যাডমিনিস্ট্রেশন নাকি রাফ অ্যান্ড টাফ। ওনার অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন যদি রাফ অ্যান্ড টাফ হতেন তাহলে এই ট্যাবের টাকা উধাও হওয়ার আগেই ধরতে পারতেন। আসলে রাজ্যের এই প্রশাসন হচ্ছে টুইক অ্যান্ড উইক, অর্থাৎ ফোঁপরা, ভেতরটা ফোঁপরা। এবং তারই প্রমাণ হচ্ছে যে এখানকার ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের বদলে চলে যাচ্ছে মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড ইত্যাদি জায়গাতে। কোথাও স্কুল ছুট ট্যাবের টাকা পাচ্ছে,
কোথাও 80 বছরের বৃদ্ধ টাকা পাচ্ছে। এখানে আমরা দেখেছি যে বিধবা ভাতা পায় সদবা মহিলা পায় বার্ধক্য ভাতা, স্কুল ছুটরা পাচ্ছে ট্যাবের টাকা। তো এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুরোপুরি এলোমেলো এবং দুর্নীতিতে ভরা। 200 কোটি টাকার কেলেঙ্কারি এবং একেবারে সম্পূর্ণভাবে সংগঠিত লুট এই ট্যাবের টাকা। এখন ফিরিয়ে দেওয়ার অর্থ কি? একজনের টাকা অন্যের ঘাড়ে চলে যাওয়ার পর, ধরা পড়ার পর, এবং তৃণমূলের যোগও আপনারাই দেখাচ্ছেন এটা এস্টাবলিশ। পশ্চিমবঙ্গে কোথাও চুরি দুর্নীতি হবে সেখানে তৃণমূল থাকবে না তা তো হয় না, এখানেও আরো একবার প্রমাণিত হয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরে খবরে আসি, ট্যাব কাণ্ড নিয়ে শাসক দলকে নিশানা বিরোধী দলনেতা। ট্যাব কেলেঙ্কারিতে তৃণমূল আইপ্যাক যুক্ত, অভিযোগ শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত আইপ্যাক যুক্ত। আর এই ট্যাব কাণ্ডে রাজ্য সরকারকে নিশানা অধীর চৌধুরীর। লুটের জন্য টাকা দেওয়ার ব্যবস্থা, মন্তব্য কংগ্রেস নেতার। সাইকেল টাকার বিনিময়ে না দিয়ে সাইকেল যদি কিনে এনে দেওয়া হয়, এটা দিতে অসুবিধা কি ছিল? চুরি করবে বলেই টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল, পরিকল্পিত করেই টাকা মারার জন্য, হ্যাকিং করে টাকা লুট করার জন্য এই পদ্ধতি তৈরি করা হয়েছিল। তাদের পিছনে বড় মাথা আছে, সরকারি প্রশাসনের মধ্যেই লুকিয়ে আছে, সরকারি দলের মধ্যে লুকিয়ে আছে, সরকারের মধ্যেই লুকিয়ে আছে। আর এদিকে এই গোটা বিষয়টা নিয়ে বাঁকুড়ার সাংসদ তিনি কি বলছেন শোনাব আপনাদের। কারা এটা করলো? ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার্স আর ইনভলভ? তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে শ্যুট করার প্রভিশন নাই, তাদের গুলি করা উচিত ছিল। এদের এমন দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত এবং এটা পাবলিকলি ব্রডকাস্ট করা উচিত যে এই লোক ইনভলভ, যাতে পাবলিক এদেরকে ঘৃণা করে। অর্থাৎ ট্যাব কাণ্ডের সঙ্গে জড়িতদের গুলি করে দেওয়া উচিত, এমনটা বলছেন একজন জনপ্রতিনিধি হয়ে। এই ঘটনায় যারা যুক্ত তাদের গুলি করে দেওয়া প্রয়োজন, যারা যুক্ত তাদের কঠোরতম সাজা হওয়া উচিত বলছেন অরূপ চক্রবর্তী। আপনাকে শোনাচ্ছিলাম বক্তব্য, আপনি আরো একবার শোনাই ঠিক কি বললেন তিনি, শুনুন। কারা এটা করলো? ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার্স আর ইনভলভ? তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে শ্যুট করার প্রভিশন নাই, তাদের গুলি করা উচিত ছিল। এদের এমন দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত এবং এটা পাবলিকলি ব্রডকাস্ট করা উচিত যে এই লোক ইনভলভ, যাতে পাবলিক এদেরকে ঘৃণা করে। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি। সজল বাবু, অরূপ চক্রবর্তী যিনি বাঁকুড়ার সাংসদ, তিনি বলছেন যে এই ঘটনায় যারা যুক্ত, মানে ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত তাদের কঠোরতম সাজা হওয়া উচিত, তাদেরকে গুলি করে দেওয়া উচিত। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি বলছেন। দেখুন, তৃণমূলের কাছে গুলিটা অ্যাভেলেবেল, ফাঁসির দড়ি কোথায় পাবে তারা? হ্যাঁ, ফাঁসির দড়ি তারা পাবে না সহজে, গুলি অ্যাভেলেবেল, তাইও বলেছে গুলি করে দেওয়া উচিত। আমার কোনো আপত্তি নেই, ভালো কথা, গুলি করে দেওয়া উচিত। সত্যিতে এই ধরনের অপরাধীদের বাঁচিয়ে রাখার থেকে গুলি করে মেরে দেওয়া ভালো। কিন্তু যারা, এটার নাম কি, তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্নটা কি? ট্যাব না চাকরি? তরুণের স্বপ্ন হচ্ছে চাকরি। সেই চাকরিকে যারা চুরি করে খেয়েছে, হ্যাঁ, তাদের কি করা উচিত? তাদেরকে কি করা, কাতুকুতু দিয়ে ছেড়ে দেওয়া উচিত না তাদেরও গুলি করে মারা উচিত? এ হচ্ছে কলির, মানে বাঁকুড়ার কলির নতুন কেষ্ট। বাঁকুড়ায় কলির নতুন কেষ্ট হয়েছে। ও একে গুলি করে মেরে দাও, ওর কলজে বার করে নাও, হ্যাঁ, ওর ওপর হামলা করো। গত কয়েকদিন ধরে এই ধরনের কথা বলে চলেছে। হয় অপকৃতস্থ আর নয়তো সোডিয়াম পটাশিয়াম সমস্যা। কারণ যে এই ধরনের কথা বলতো কেষ্ট, তার এখন কি অবশিষ্ট আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা বলবো না, আমি বলবো ট্যাপ চুরি করলে যাদের গুলি করা উচিত, যারা মিড ডে মিল চুরি করে তাদেরও গুলি করা উচিত, যারা 100 দিনের টাকা চুরি করে তাদেরও গুলি করা উচিত ওনার কথা অনুযায়ী, এবং যারা মানুষের ছাদ, যারা রেশনের চাল, যারা আপনার আবাস যোজনার টাকা চুরি করে তাদেরকেও একই শাস্তি দেওয়া উচিত। কিন্তু তৃণমূল মানেই তো চোর, সবাইকেই যদি গুলি করে দেবো তাহলে তৃণমূলটা করবে কে? এটা একবার ওনাকে জিজ্ঞাসা করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।
পরে খবরে আসি, ভাটপাড়া খুন, সেখানে দুদিন পার, এখনো অধরা মূল অভিযুক্ত রাজ পাণ্ডে। অশোক সাউ খুনের ঘটনায় বারবার উঠে আসছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ রাজ পাণ্ডের নাম। মৃতের পরিবারের অভিযোগ জানানো সত্ত্বেও গ্রেপ্তার দূরের কথা, একবার জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ। অভিযোগ পরিবারের, ফাঁসানো হচ্ছে দাবি বিধায়ক সোমনাথ শ্যামের। সিসিটিভি ফুটেজের সূত্রে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড পুলিশের। খুনের দুদিন পরেও এখনো ঘটনাস্থলে গেল না ফরেন্সিক দল। নৈহাটি, ভাটপাড়া, জগদ্দলে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি। পুলিশের উপর আস্থা নেই, তাই আদালতের দ্বারস্থ হচ্ছে পরিবার। এনআইএ তদন্তের দাবি অর্জুন সিং এর। যারা এই ঘটনাটা ঘটিয়েছে, রিসেন্ট ঘটনাটা, এই দুষ্কৃতীরা কিছুদিন আগে 2022-এর কালী পুজোর আগের দিন রাজ পাণ্ডেকেও হত্যা করতে গেছিল। সেই গুলিটা মাথায় না লেগে কোনো রকমভাবে তার হাতে লাগে। তা যদি ঘনিষ্ঠই হতো রাজ পাণ্ডের, তাই তারা তাকে আক্রমণ করে গুলি করতে যেত না। রাজ পাণ্ডে কি এর সাথে যুক্ত আছে না নেই সরাসরি? কোনো রকমভাবেই আমি তো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র অর্জুন দেখতে পাচ্ছে এবং অর্জুনের যারা বাহিনী, যারা লোক, তারা দেখতে পাচ্ছে। সোমনাথ শ্যাম কি বলছে তার উত্তর আমি দেবে না। রাজ পাণ্ডে মার্ডারের সঙ্গে যুক্ত আছে তার বাড়ির লোক বলছে। এর আগে 2021 সালে মাস্টারমশাইয়ের ছেলে খুন হয়েছিল, ওই রাজ পাণ্ডে বম মেরেছিল, মাথা উড়ে গেছিল। সেই কেসেও রাজ পাণ্ডের নামে ফাইনাল রিপোর্ট লাগিয়ে দিয়েছিল এই থানা, এই জগদ্দল থানা। আমরা অমিত শাহজিকে অলরেডি চিঠি পাঠিয়েছি, আর হাইকোর্টেও দ্বারস্থ হচ্ছি যাতে এনআইএ তদন্ত এটা হোক। ভাটপাড়ায় তৃণমূল ওয়ার্ড সভাপতি খুনের ঘটনায় এনআইএ তদন্তের দাবি। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চাইছে নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবার। প্রয়োজনে রাজ্যপালের সঙ্গেও দেখা করতে চায় পরিবার। পুলিশের উপর আস্থা নেই নিহত তৃণমূল নেতার পরিবারের। এখনকার যে সাংসদ আছে উনি বললেন কি গুন্ডা রাজ শেষ করে দেব। ক্ষমতা নেই শেষ করা, একটাই লোক ছিল পুরো গুন্ডা রাজ শেষ করে দিত, করে দিল ছিল, সব ঘুরিয়ে বেড়াচ্ছে। পুলিশ হাত ধরেই বসে আছে। এখন এনআইএ, দেখুন আমি কারো নাম নেব না, আমি যাব রাজপাল কাছে, রাজপাল সে রিকোয়েস্ট করবো এই কেস দেখতে। এই কোনো ক্ষমতা নেই, আমি বুঝে গেছি। নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি নিহত নেতার ভাইয়ের। অশোক সাউয়ের পরিবারকে আইনি সাহায্যের আশ্বাস ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর। পরিবারের লোক অভিযোগ করেছে যে তৃণমূলের লোকজনই মেরেছে অশোক সাউকে, এবং মনোজ পাণ্ডে, রাজ পাণ্ডের দিকে তারা অভিযোগ করেছেন তার স্ত্রী। এই তো খুলেআম বলেছে, ওর ভাই তো খুলেআম বলেছে, তো ক্যামেরার সামনে বলেছে কি মনোজ পাণ্ডে ভাইপো ভাগনা রাজ পাণ্ডে মেরেছে, যারা সোমনাথ শ্যামের সঙ্গে থাকে, যারা প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে হামলা করেছে তারা মেরে, তো খুলেআম বলেছে। তো আমার বক্তব্য হলো যদি ও বলছে তাহলে তো ওকে হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে। কেন এই কেসে বম ইউজ হয়েছে, এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই কেসে 3/4 অ্যাক্ট লেগেছে, তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না? এটা যাওয়া উচিত।